তোমার প্রেমে তারা বিভোর, সর্বস্ব ত্যাগ করো যারা তোমাকে এত ভালোবাসে, তুমি তাদের এত দুঃখ কষ্ট কেন দাও প্রভু? সবই যে জাগতিক জগতের নিয়মেই চলে। আমি তো তাহাকে দুঃখ বা ক্লেশ দিই না। প্রত্যেকেই তার নিজ নিজ কর্মফল ভোগ করে, সে হোক এই জন্মে অথবা পূর্ব জন্মে। প্রভু, তবে যে তুমি বলো সবই তুমি করো, সবই তোমার ইচ্ছেতে হয় প্রভু। 84 লক্ষ জন্মের পর সার্থক মানুষ জন্ম পায়। সার্থক মানুষ জন্ম পেয়েও এই মূর্খ মানুষ পার্থিব জগতের মায়ার মধ্যে পড়ে সে সমস্ত কিছু ভুলে যায়। তাই তো তার দেহে জন্ম নেয় লোভ, মোহ, কাম, ক্রোধ এবং হিংসা। আর তার জন্যই হরিনাম হরিকথা ভুলে সর্বদা দুষ্কর্মে লিপ্ত হয়। এতে তো আমার কোনো ত্রুটি নেই। প্রভু, অবুঝ মানুষ, সেজন্য তুমি কেন অবুঝ প্রভু? তুমি কেন সবাইকে দর্শন দর্শন করে ভগবানের ভবনকে পার করো না প্রভু? আমি চাইলেই কি সকলে আমার দর্শন পাবে? কেন পাবে না? সবই তো তোমার সৃষ্টি প্রভু। ভ্রান্ত তোমার ধারণা কি নেই? আমি দিনেই সকলে গ্রহণ করতে পারবে না। মনে করো তুমি কাউকে তরল সম অমৃত দান করছো, কিন্তু যিনি দান গ্রহণ করবেন তার পাত্রটি যদি ছিদ্রযুক্ত হয়, তোমার তরল সম অমৃত তিনি কি গ্রহণ করতে পারবেন? কিন্তু সুখ দুঃখ আনন্দ বেদনা সবই মোহ, সবই আপেক্ষিক। যিনি মোহ মায়া কামনা বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে এক মনে ভক্তি ভরে আমাকে সাধন করে, আমি তার সমস্ত দুঃখ তাপ যারা সাধনে গ্রহণ করে থাকি। মান মানা ভাবু মত ভক্ত মত্তাজি মান মমস্কুরু মামে বিশ্বাস সত্যমিতে প্রতি জনৈকামি নাহি গরিনা শাস্ত্রী শান্তি প্রতিক্রমে হতিতাতে দাদশাই যোগে সংসিদ্ধা কারণাত্তানি বিন্দতি। মানবজাতির কল্যাণই তো তোমার পুরো পুরো পৃথিবীতে আসা। তবে তুমি কেন তাদের দর্শন প্রাপ্ত করে শুভভক্তি সম্পূর্ণ করো না প্রভু? কিঞ্চিত সত্য বলেছ বটে, তবে এই প্রসঙ্গে তোমাকে একটা গল্প বলি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। এক দেশে এক কৃষ্ণ ভক্ত প্রজাবৎস রাজা ছিল। তিনি ছিলেন প্রকৃত অর্থে সাত্ত্বিক, নিষ্কাম ভাবে ভক্তি ভরে আমার সাধন ভজন করত। তিনি আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। আমি তার সাধন ভজনে তুষ্ট হয়ে একদিন তাকে দর্শন দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, ওহে রাজন, বলো তুমি কি চাও? সে বলল, প্রভু তোমার দর্শনে আমি আনন্দিত। আমি ধন মান আর কিচ্ছু চাই না। আমি চাই আমার রাজ্যের সকল প্রজারা যেন তোমার একটিবার দর্শন প্রাপ্ত হয়। আমি বললাম, ওহে রাজা, এই যে বড়ই অসম্ভব। কিন্তু রাজা কিছুতেই বিশ্বাস করতে চাইল না। অবশেষে আমার প্রতিশ্রুতি আমি রাখতে রাজাকে বললাম, ঠিক আছে, দর্শন আমি দেব, তবে ওই পাহাড়ের চূড়ায়। রাজা খুশি হয়ে আনন্দে মনে রাজ্যের সকল প্রজাদের সে কথা জানিয়ে দিলে। যথা দিনে যথা সময়ে রাজ্যের সকল প্রজাদের নিয়ে রাজা রওনা হলো সেই পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দর্শনের আশায়। কিন্তু কিছু দূর যেতে না যেতে পথের ধারে সোনার স্তূপ দেখে দলে দলে প্রজারা সেদিকে ধাবিত হলো। রাজামশাই অনেক নিষেধ করলেন, ওহে শোনো শোনো শোনো, এর চেয়ে কৃষ্ণধর দর্শন অনেক বড়, তোমরা সেদিকে চলো। কিন্তু রাজা বিফল হলেন, প্রজাদের লোভ সংবরণ করাতে ব্যর্থ হলেন। অগত্যা ভগ্ন মনোরথ হয়ে রাজামশাই বাকি প্রজা রানীমাকে সঙ্গে নিয়ে আবার ছুটে চললেন সে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দর্শনের আশায়। আবার ওই কিছু দূর যেতে না যেতেই রাস্তার দুধারে আবার মুদ্রার স্তূপ দেখে বাকি প্রজারাও সেদিকে ছুটে চলল।
রাজা আবার নিষেধ করলেন, কিন্তু এবার তিনি ব্যর্থ হলেন। অবশেষে রাজামশাই রানীমাকে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দর্শনের আশায় আবার রওনা দিলেন। কিন্তু আবার কিছু দূর যেতে না যেতে এক হীরার পাহাড় দেখে রানীমা আর লোভ সংবরণ করতে পারল না। অবশেষে রাজামশাই নতমস্তকে আমার সম্মুখে একাই এলেন। আমি তখন রাজা মশাইকে জিজ্ঞাসা করলাম, হে রাজা, প্রজারা সকলে কোথায়? রাজা নিরুত্তর রইলেন, নিশ্চল রইলেন, তিনি নিস্তেজ হয়ে পড়লেন। আমি তখন রাজাকে বললাম, হে রাজা, যারা সামান্য ধন অর্থের মোহে লোভিত হয়ে সেদিকে ছুটে বেড়ায়, তাদের কখনো শ্রীকৃষ্ণ দর্শন হয় না। প্রভু, আমার আমার ধারণা ভ্রান্ত প্রভু, কিন্তু প্রভু মহারাজা জরাসন্ধের কুমন্ত্রণায় কংসপত্নী যে অত্যাচার শুরু করেছে, যথাসময় বন্ধ হয়ে যাবে না। কিন্তু প্রভু ততদিনে তো আপনার মধুর সমস্য বন্ধ হয়ে যাবে। এত উদ্গ্রীব হয়ে না রুক্মিণী, দুঃখে বা ক্লেশে কেহ আমায় ভোলে না, কিন্তু সুখে বা আনন্দে আমাকে সকলে ভুলে যায়। তাই তো সকলকে নিজ নিজ কর্মফল ভোগ করতে হয়। ধন্য আপনি প্রভু, ধন্য আপনার সৃষ্টি, আপনার মহিমা বুঝি এমন নমস্কার। ভক্তপ্রেমী শ্রীকৃষ্ণ এই যাত্রাপালাটির রচয়িতা আর নাট্যকার আমি অপরাজিত হালদার। আমরা ভীষণভাবে আপ্লুত এই যাত্রাপালাটি যত মঞ্চস্থ করেছি, প্রতিটি দর্শকদের হৃদয়ে স্পর্শ করতে পেরেছি। এই জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞতা জানাই সমস্ত মঞ্চের দর্শক শ্রোতা মণ্ডলী এবং ভক্তবৃন্দের কাছে, কারণ তারা আমাদেরকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। যাই হোক, এই যাত্রাপালাটি সম্পূর্ণরূপে দেখবার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহিত করুন আরও ভালো ভালো ভিডিও পেতে। ভুলবেন না, শ্রেয়া টিভি লাইক এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।